আজকের ব্যাগটা ভীষণ স্পেশাল আমার কাছে। এর সঙ্গে অনেক স্মৃতি রয়েছে, সেটা তো শেয়ার করবই। চলুন আগে ব্যাগটা তৈরি করে দেখাই। আমি 6 ফুলের ব্যাগটা তৈরি করতে চাইছি। এখানে 5টা পুঁতি নিয়েছি আর একটা পুঁতি নিয়ে ক্রস দিচ্ছি। 6 ফুল তৈরি হয়ে গেল। এবার দুদিকের সুতোয় দুটো করে 4টে পুঁতি নিয়ে একটা পুঁতিতে ক্রস দিচ্ছি, আর একটা ক্রস সুতোই রয়েছে, তাহলেও 6টা পুঁতি হয়ে গেল। এভাবেই আমি আমার প্রয়োজনীয় ফুলগুলো বানিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, প্রয়োজনীয় ফুল তো বানাবেন, কিন্তু ব্যাগটা তো আমাদেরকে সুন্দর করে কমপ্লিট করতে হবে। সেই জন্য ফুলের সংখ্যা জোড় সংখ্যা নেবেন, বিজোড় সংখ্যা নয়। বিজোড় সংখ্যা নিলেও তৈরি হবে, সেক্ষেত্রে ব্যাগটা একটু বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে ঠিকঠাক করে না করতে পারলে। জোড় সংখ্যা নিয়ে তৈরি করুন। নিচের অংশ যখন জুড়বেন তখন সুবিধা হবে। এখানে দেখুন দুদিকে দুটো সুতোয় 4টে পুঁতি নিয়েছি, একটা ক্রস সুতোই রয়েছে। যেহেতু দুটো প্রান্তকে আমি জুড়বো, অপর দিকের প্রান্ত থেকে একটা পুঁতি কমন পাবো নিয়ম অনুযায়ী। এভাবেই দুটো প্রান্তকে জুড়তে হয়, তাই এখানেও 6 ফুল তৈরি হয়ে যাবে। এখানে আমি গিঁট দিয়ে দিলাম, আপনারা ক্রস সুতোও নিতে পারেন, তবে গিঁট নিয়ে নেওয়াই ভালো। যারা প্রথম করবে তাদের ক্ষেত্রে আর নড়বড়ে হবে না। এবার দুটো ফুল থেকে দুটো পুঁতি কমন নিতে হবে। 2 কমন 6 ফুল তৈরি করব, কিন্তু একই ফুল থেকে দুটো পুঁতি কমন নিলে হবে না। দুটো ফুল থেকে দুটো পুঁতি নিলাম। এবার এখানে 6 ফুল তৈরি করব। যেহেতু প্রথম ফুল তৈরি হচ্ছে, তাই এখানে 4টে পুঁতি নিতে হবে, নিয়ে একটিতে ক্রস দিতে হবে। এবার দেখুন একটা ক্রস সুতোই রয়েছে, আর এখানে দুটো পুঁতি আমি কমন নেব, তাহলে আমার সুতোই হয়ে যাবে 3টে পুঁতি। এবার আমি 3টে পুঁতি নেব, নিয়ে একটিতে ক্রস দেব। দেখুন 6 ফুল তৈরি হয়ে গেল। এভাবেই পুরো ব্যাগটা তৈরি করতে হবে। এই কারণেই এই ব্যাগটা স্পেশাল আমার কাছে। যারা প্রথম ব্যাগ তৈরি করতে শেখে তারা 4 ফুল দিয়ে শেখে, তারপর শেখে 6 ফুল দিয়ে। আর 6 ফুল দিয়ে ব্যাগ তৈরি করলে তারা প্রথম দিকে চেষ্টা করে সবথেকে সহজ পদ্ধতিতে ব্যাগটা তৈরি করতে। আর সবথেকে সহজ পদ্ধতি হলো এই পদ্ধতিটা, দুটো প্রান্তকে জুড়ে দিয়ে রাউন্ড শেপে ব্যাগটা তৈরি করা। এক্ষেত্রে সুতো ঘোরানোর ঝামেলাটা থাকে না, ব্যাগটিকে জোড়ার ঝামেলা থাকে না, শুধু নিচের অংশটুকু জুড়ে দিলেই ব্যাগটা তৈরি হয়ে যায়। আমি যখন প্রথম ব্যাগ তৈরি করেছিলাম 6 ফুলে, এই নিয়মেই করেছিলাম, কিন্তু তখন জানতাম না ফুলের সংখ্যা কটা নিলে ব্যাগটা সুন্দর হবে। আমি আমার মনের মতো ইচ্ছে মতো পুঁতি নিয়ে ব্যাগটা তৈরি করতে শুরু করে দিতাম। তারপর দেখতাম শেষে এসে একটু অসুবিধা হচ্ছে। কয়েকটা ব্যাগ ওইভাবে তৈরি করার পর আমি বুঝতে পারলাম ভুলটা কোথায় হচ্ছে। তারপর আমি বুঝেই করতাম। জোড় সংখ্যার ব্যাগ তৈরি করলে, মানে ফুল নিয়ে তৈরি করলে, যখন আপনি নিচের অংশটা তৈরি করবেন তখন প্রথম ফুলটা 5 পুঁতির হবে, তারপর 6 পুঁতির হবে। ব্যাগটা খুব সুন্দর দেখতে হবে, ব্যাগের কোণগুলো খুব সুন্দর তৈরি হবে। বিজোড় সংখ্যা নিয়েও আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে একটা ফুল থেকে দুটো ভাগ করতে হবে, দুটো পুঁতিকে। ব্যাগটা তখন একটু বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে, তাই জোড় সংখ্যা নিলে সুবিধা বেশি। বিজোড় সংখ্যা নিলে 7 ফুল দিয়ে শুরু করতে হবে, আর মাঝে হবে 6 ফুল। এক্ষেত্রে অসুবিধাটা হলো কোণগুলো একটু বড় হয়ে যাবে মাঝের অংশের থেকে, সেখানে একটু দেখতে খারাপ লাগে। আর 5 ফুল যদি কোণ তৈরি হয় আর মাঝের অংশ যদি 6 ফুল হয়, তাহলে কোণগুলো দেখতে ভালো লাগে। বিজোড় সংখ্যাতেও ব্যাগ তৈরি হয়ে যাবে। ব্যাগটা তৈরি করলেই তো হলো না, ব্যাগটাকে অনেক সুন্দর করতে হবে।
তাই জোড় সংখ্যায় নেবেন। আর কোণগুলো যখন তৈরি করবেন 5-এর ফুল দিয়ে শুরু করবেন। আর কিভাবে শুরু করবেন সেটা ওই অংশে যখন আমি আসব তখন আমি ভালো করে দেখিয়ে দেব আর বলেও দেব। দেখুন এখানে পরের লাইনটা শুরু হয়ে গেছে। একই নিয়মে যেহেতু হচ্ছে তাই আর অনেক বেশি আমি দেখিয়ে দিচ্ছি না। এখানে দেখুন কিভাবে দুই প্রান্ত জুড়ছি, আর একবার দেখিয়ে দিচ্ছি। এখানে ক্রস সুতোয় একটা পুঁতি রয়েছে, আর নিয়ম অনুযায়ী দুটো পুঁতি কমন নিচ্ছি, 3টে। আর অপোজিট প্রান্ত জোড়ার জন্য একটা পুঁতি আমি কমন পাবো অন্য ফুল থেকে, তাহলে 4টে হয়ে গেল। আর এখানে 3টের বদলে দুটো পুঁতি নিয়ে গিঁট দিয়ে দিলেই 6টা ফুল তৈরি হয়ে যাবে, অর্থাৎ 6-এর ফুল তৈরি হয়ে যাবে। যতবারই আপনি নতুন লাইন শুরু করবেন ততবারই 2 ফুল থেকে দুটো পুঁতি কমন নিতে হবে। আমি আর পুরোটা দেখিয়ে দিচ্ছি না, আমি আমার প্রয়োজন মতো তৈরি করে নিয়েছি। এবার ব্যাগের নিচের অংশটা জুড়ব। এখানেই একটু দেখে নেওয়ার বিষয়, দুটো ফুল থেকে দুটো 4টে পুঁতি নিয়ে আমি জুড়ে দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে ব্যাগটা সুন্দর হবে না। এক্ষেত্রে 3টে ফুল থেকে আমি 4টে পুঁতি নিচ্ছি, অর্থাৎ একটা ফুল থেকে দুটো পুঁতি আর দুটো ফুল থেকে একটা একটা করে পুঁতি। দেখুন আমি এখানে কিভাবে তৈরি করছি। 4টে পুঁতি নিলাম কিন্তু 3টে ফুল থেকে, মাঝে দুটো, এদিকে একটা এদিকে একটা, 4টে পুঁতি। এবার একটা পুঁতিতে আমি ক্রস দিয়ে দিচ্ছি। এই ব্যাগের এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। 5-এর ফুল তৈরি হলো। এবার এখানে দুদিকের সুতোতেই দুটো করে পুঁতি কমন নেব। দেখবেন নিয়ম অনুযায়ী চলবে, দুটো ফুল থেকে দুটো পুঁতি আপনা আপনি চলে আসবে। ক্রস সুতোয় একটা পুঁতি রয়েছে, তাহলে 5টা পুঁতি হলো, আর একটা পুঁতিতে ক্রস দেব। এখানেও 6-এর ফুল তৈরি হয়ে যাবে। এখানে বলে রাখি, সুতো নিয়েছি 60 mm আর পুঁতি নিয়েছি 10 mm। আপনারা যে কোনো সাইজের পুঁতি নিয়ে ব্যাগটা করতে পারবেন, সুতোও তেমন যে কোনো সাইজেরই নিয়ে করতে পারবেন। পুরো অংশটা আমরা একইভাবে জুড়ে নেব। শুধু শেষের অংশে এসে দেখবেন আমাদের আর পুঁতি নিতে হচ্ছে না, একটা পুঁতি কমন পেয়েই যাচ্ছি, শুধু সুতোটাকে ঘুরিয়ে নিলেই ব্যাগটা তৈরি হয়ে যাচ্ছে। যখন নতুন আমরা ব্যাগ করতে শিখি তখন অনেক ডিজাইন বুঝে ওঠা সম্ভব হয়ে ওঠে না। ভিডিও দেখে তারপর নিজে বানাবো, বারবার মনে হয় এখানে ভুল হয়ে যাচ্ছে, ওখানে ভুল হয়ে যাচ্ছে। আগে তো আমাকে পুঁতির হিসাবটা জানতে হবে, সুতোর ব্যালেন্সটা শিখতে হবে। তো তখন আমরা সবথেকে সহজ পদ্ধতিগুলোই ট্রাই করি। সবথেকে সহজ পদ্ধতির মধ্যে এটা একটা। 6-এর ফুলের ব্যাগ আমরা অনেক তৈরি করি, কিন্তু এভাবে আমরা ভিডিওটা করি না। এভাবে ভিডিও তৈরি করতে অনেক অসুবিধা হয়। সেক্ষেত্রে আমরা দুটো পার্ট তৈরি করি, তারপর জুড়ি। তখন আপনাদের অনেকটা অসুবিধা হয়, কিন্তু কাজটা খুবই সহজ। যখন আপনি কাজটা শুরু করবেন তখন ব্যাপারটা বুঝে যাবেন, তখন আর অসুবিধা হবে না। এই একই নিয়ম শিখে আমি প্রচুর ব্যাগ তৈরি করেছি। অন্য কোনো নিয়ম যখন আমি শিখতে পারিনি তখন শুধু এই নিয়মের ওপরই আমি ব্যাগগুলো তৈরি করতাম।
দেখুন এখানে আর পুঁতি নিতে হয়নি, সুতোটা শুধু ঘুরিয়ে নিলেই এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে ফুলটা। এটাই একটা নিয়ম যেটা সব ব্যাপারেই হয়, মানে প্রত্যেকটা ব্যাগ যখন জুড়বেন শেষ ফুলটা তখন আর পুঁতি কমন নিতে হয় না, শুধু সুতোটা ঘুরিয়ে নিতে হয়। এবার এক্সট্রা সুতো সঙ্গে সঙ্গে কেটে দেব না, কয়েকটা পুঁতির মধ্যে সুতোটা নিয়ে নেব, তারপর কাটবো, তা না হলে গিঁটটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যাগটা আমাদের তৈরি হয়ে গেছে। ব্যাগের মধ্যে কিভাবে কাপড় লাগাতে হবে, চেইন বসাতে হবে সেটার আমি এখানে দেখিয়ে দিচ্ছি না, তার অনেক ভিডিও রয়েছে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। হ্যান্ডেল কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও এখানে শেয়ার করে দেব। আমি এখানে চেন দিয়ে সিলিং ব্যাগ তৈরি করছি। আপনারা হ্যান্ডেল ছাড়াও কয়েন পার্স হিসাবে ব্যাগটাকে ব্যবহার করতে পারবেন। সিলিং ব্যাগ হিসাবেও ব্যাগগুলো ভালো লাগে। আশা করি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে নতুন আরও একটা পুঁতি ব্যাগের ডিজাইন নিয়ে। ততক্ষণের জন্য টাটা।